السلام عليكم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان. وقال تعالى: اقرأ باسم ربك الذي خلق. وقال رسول الله صلى الله عليه وسلم: كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينجسانه أو ينصرانه، إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمين، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা মাদানীনগর মাদ্রাসার নুরানি বিভাগের তৃতীয় শ্রেণীর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান 2025 এবং অভিভাবক সম্মেলনে আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা শুকর আদায়ার্থে সবাই বলি আলহামদুলিল্লাহ। আজ আমাদের একদিকে বড় আনন্দের দিন, সেই আনন্দের কথাই আগে শোনাবো আমি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কিছু আমানত রেখেছেন। সেই আমানত সমূহের অন্যতম আমানত হল আমাদের সন্তান। যে সন্তানদের সম্পর্কে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান: কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা নবজাতক সে ইসলাম গ্রহণের, ইসলামের উপরে টিকে থাকার, ইসলামকে ধারণ করার, ইসলাম অনুসারে জীবন চালনার যোগ্যতা নিয়ে এই পৃথিবীতে সে জন্মগ্রহণ করে। আল্লাহ তাআলা সেই সমস্ত যোগ্যতা দিয়েই তাকে এই পৃথিবীতে সৃষ্টি করেন। পরবর্তীতে তার পিতা মাতা তাকে ভিন্ন দিকে প্রবাহিত করেন। কাউকে হাদিসের ভাষায় খ্রিস্টান বানিয়ে দেন, কাউকে ইহুদি বানিয়ে দেন, কাউকে হিন্দু বানিয়ে দেন, কাউকে অগ্নি পূজক বানিয়ে দেন। মৌলিক ভাবে আজকে যদিও খ্রিস্টান, ইহুদি, নাসরা, হিন্দু, বৌদ্ধ, অগ্নি পূজক এই সব নামেও যদি আমরা সন্তানদেরকে সরাসরি হিন্দু বানাই না, কিন্তু হিন্দুর কালচার ইহুদি বানাই না, ইহুদির কালচার খ্রিস্টান বানাই না, খ্রিস্টানদের কালচার আমরা তাদেরকে শিক্ষা দেই। কোরআনে কারীমের ভাষায় স্পষ্ট ভাবে বলা হয়েছে, যে সমস্ত সন্তানদেরকে পিতা মাতা ভিন্ন পথে পরিচালিত করে তাদেরকে দ্বীন থেকে, ঈমান থেকে, ইসলাম থেকে, কোরআন সুন্নাহ থেকে সরিয়ে দেয়, ওই সন্তানরা কাল আখিরাতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে
পিতা মাতার বিরুদ্ধে বিচার দাবি করবে, এমনকি শাস্তি দাবি করবে, এমনকি এক কথাও বলবে, হে আল্লাহ আপনি ওনাদেরকে ডবল শাস্তি দেন। সুতরাং আজকে এই আনন্দ ঘন মুহূর্ত আমাদের জন্য, যে আমরা যারা এখানে গার্ডিয়ান আছি, পিতামাতা আছি, আমরা আমাদের সন্তানদেরকে দিন শিক্ষার সুব্যবস্থা করতে পেরেছি, দিন শিক্ষা দেওয়ার জন্য সচেষ্ট হতে পেরেছি। আমাদের প্রয়াস, আমাদের মেহনত, আমাদের কোরবানি, আমাদের ত্যাগ তিতিক্ষা তাদের দিন শিখানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দিয়েছেন। এজন্যই আমাদের আনন্দ। আল্লাহ তাআলা যেন আমাদের সন্তানদেরকে কবুল করে নেন, সবাই বলি আমিন। 2 নম্বরে একটা বেদনার দিন, কিন্তু আমার বড়ই কষ্ট লাগে আমাদের সন্তানদেরকে যখন বিদায় দিতে হয়। বিদায় শব্দটাই অনেক কষ্টের। তবে আমি আমার ওই গার্ডিয়ান যিনি উম্মে হামজা একটু আগে একটা কথা বলেছেন, উনি বলেছেন যে মৌলিকভাবে এটা বিদায় না, এটা হলো তাদেরকে আরো অনেক বড় মানুষের হওয়ার সুযোগ করে দেওয়া। তো আমিও ওনার সুরে সুর মিলিয়ে এই কথাই বলতে চাই, তাকে এগিয়ে দেওয়া, এটা বিদায় দেওয়া না, তাকে বড় হওয়ার সুযোগ করে দেওয়া, তাকে বিদায় দেওয়া না। সাথে সাথে আমার ভাই কামরুল ভাই উনি 2টা কথা বলেছেন। একটা কথা যে এখানে বাচ্চাদের প্রতিষ্ঠান, রাস্তায় যদি সবাই গণ্যমান্য সবাই মিলে আমরা একটা স্পিড ব্রেকারের দাবি জানাই, স্পিড ব্রেকার যদি আমরা করতে পারি তাহলে সেটা বাচ্চাদের জন্য, আমাদের জন্য, সবার জন্য, পথচারীদের জন্য এটা একটা সুবিধা হবে। তবে একটা সুখবর হলো এখানে রোডে যে সমস্ত ভাইয়েরা কাজ করছেন, এখানের যে প্রধান ইঞ্জিনিয়ার, আমি ওনার সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছি। উনি আমাকে অভয় দিয়েছেন, একটা আবেদন করার জন্য বলেছিলেন। আমি আবেদন ওনার অফিসে পৌঁছে দিয়েছি। উনি বলেছেন যে এই যে রাস্তা, এই রাস্তায় স্পিড ব্রেকার করার সুযোগ নাই, তবে একটা সুযোগ আছে, সেটা হলো জিব্রা ক্রসিং। তো জিব্রা ক্রসিং এর জন্য আমি ইতিমধ্যে আবেদন করেছি, আপনারা দোয়া করবেন, হয়তোবা এখানে জিব্রা ক্রসিং হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 নম্বর একটা কথা বলেছেন ভাই, সেটা হলো যে এই বাচ্চাদের যে প্রতিষ্ঠান, এটা যদি ভিতরের দিকে বা অন্যদিকে নেওয়া যায়, একেবারে রাস্তার কাছাকাছি না রেখে, তো এটা ভালো হয়। তো এই বিষয়টাই আমাদের চিন্তা আছে, আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ সেদিকে আগাবো। আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের সহজ করে দেন। আর উম্মে হামজা উনি একটা কথা বলেছেন, সেটা হলো বাচ্চাদের ইউনিফর্মের ভিতরে সালোয়ার পায়জামা সাদা থাকায় ওনাদের আবেদন যে এই সাদা কালারটাকে যদি চেঞ্জ করা হয় তাহলে বাচ্চাদের জন্য সুবিধা হয়। আলহামদুলিল্লাহ, ওনার এই পরামর্শকে আমি সাধুবাদ জানাই। আমরা ইনশাআল্লাহ পরামর্শ ক্রমে আমরা এই সালোয়ারের কালার চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ। আর একটা পরামর্শ উনি দিয়েছেন, মহিলা বিভাগ চালু করা। মহিলা বিভাগ চালু করার যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে আমরা মৌলিকভাবে বসে নেই, আমরা খুব গভীরভাবে এই ব্যাপারে চিন্তা করছি এবং চেষ্টা করছি। আপনারা দোয়া করবেন আমরা যেন দ্রুত আমরা মহিলা বিভাগ উপহার দিতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করেন, আল্লাহ বাচ্চাদেরকে কবুল করেন, আল্লাহ অভিভাবকদেরকে কবুল করেন, আল্লাহ তাআলা এই এলাকাকে আদর্শ এলাকা হিসেবে কবুল করে নেন। আল্লাহ তাআলা সমস্ত জরুরতকে তার গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। এখন আমরা বাচ্চাদেরকে টেস্ট দিয়ে তারপরে আমরা মোনাজাত করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।